তৈরি করেছিলেন, এই পৃথিবীর মাটি থেকে তৈরি করেছিলেন, যে মাটির উপরে আজ আমরা চলাফেরা করি। আমরা নবী আদমের আওলাদ, নবী আদমের সন্তান। আল্লাহ পাক আমাদেরকেও মাটি থেকে তৈরি করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দিরি, আমি তোমাকে মাটি থেকে সৃজন করেছি, মাটি থেকে তৈরি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে দেওয়া হবে। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার তোমাকে মাটি থেকে তোলা হবে। তারাতান উখরা, সেই দিনটি হবে আখিরাতের দিন। আমরা নবী আদম আলাইহিস সালামের বংশধর এবং আদম নবী হলেন প্রথম মানব, ঠিক না? আল্লাহ পাক মাটি থেকে তৈরি করলেন। তিন মানে মাটি, মাটি থেকে তৈরি করলেন। নবী আদম জান্নাতের ভিতরে আছেন, জান্নাতের ভিতরে আছেন, শরীরের মধ্যে রূহ মুবারক আল্লাহ পাক তখনও দেননি। আল্লাহ পাক যেদিন নবী আদমের শরীরে রূহটা দিয়েছিলেন, আল্লাহ পাক সেটা আমার আল্লাহ পাক যেদিন রূহ মুবারকটা দিয়েছিলেন, রূহটা কেমন জিনিস আমি আপনি কি দেখতে পাই? রূহটা আপনার আমার শরীরের ভিতরে আছে, কিন্তু আমি আপনি কি দেখতে পাই বাবা? না না, দেখতে পাই না, দেখতে পাই না। কেননা আল্লাহ পাক এ শক্তি আপনাকে আমাকে আমার আল্লাহ দেয় নাই। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, রূহটা এমন কি জিনিস যেটা আপনার শরীরের ভিতরে থাকার কারণে আমি আপনি চলাফেরা করতে পারি, কথাবার্তা বলতে পারি, যেটা দেওয়ার কারণে আপনার আমার বুদ্ধি ভালো জায়গায় খাটাই, আবার খারাপ জায়গায়ও খাটাই। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহর নবী, দয়ার নবী, আখিরি নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর রূহটা কি জিনিস? হুজুর আপনি কি একবার বলবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রূহটা এমন একটি জিনিস আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহর হুকুম, আল্লাহ পাক কোন বলবেন, কোন ফায়াকুন হয়ে যাবে। নবী আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে আল্লাহর রূহটা দিলেন। নবী আদম আলাইহিস সালাম তিনি জিন্দা হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। জিন্দা যখন হয়ে গেলেন, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক কিছু শিখিয়েছিলেন। এই যে আমরা রান্না করি, হাড়ির প্রয়োজন, আপনি যে খাওয়া দাওয়া করি, এই যে থালা বাসন, গেলাস, মানে এক কথায় এই আসবাবপত্র আল্লাহ পাক নবী আদমকে আমার আল্লাহ আগে শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেছিলেন, আদম তোমাকে জান্নাত থেকে আবার দুনিয়ায় নামিয়ে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রূহটা দিলেন, নবী আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদিগকে ডাকতে লাগলেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাকলেন, মিকাইল ফেরেশতাকে ডাকলেন, আজরাইল ফেরেশতাকে ডাকলেন। আমার আল্লাহ পাক
হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলেন। এক কথায় সমস্ত ফারিস্তাদিগকে আল্লাহ পাক ডাকতে লাগলেন, এই আমার ফারিস্তারা এদিকে এসো, এদিকে এসো। সমস্ত ফারিস্তারা হাজির হলেন। আমার আল্লাহ পাক আজাজিলকেও ডাকতে লাগলেন। ও ভাইজানেরা, যে আজাজিল এক সময় মুআল্লিম ছিল, ওস্তাদ ছিল। কাদের ওস্তাদ ছিল? ফারিস্তাদের ওস্তাদ ছিল মুআল্লিমুল মালায়েকা। যে আজাজিল একদিন ওস্তাদ ছিল, আমার আল্লাহ পাক সকলকে ডেকে বলেছিলেন, আমার আল্লাহ পাক বলেছিলেন, আমার আল্লাহ বলেন, উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সম্মানের সাজদা করো। কিসের সাজদা? সম্মানের। সেদিন আল্লাহর হুকুম ছিল। এখন আমি আপনি কোন সম্মানীয় ব্যক্তির সাজদা করতে পারবো না। কেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, অরকাউ ওয়াসজুদু, তোমরা আমার রুকু করো, আমার সাজদা করো। আমি আল্লাহ ছাড়া কারোর রুকু সাজদা করো না। আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর কোরআন, আমার কথা নয়। আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা, আমার আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশ পালন করলেন। কেননা আল্লাহর ফেরেশতারা একটা আল্লাহর হুকুমকে অমান্য করে চলেন না। আল্লাহ পাকের ফেরেশতারা সঙ্গে সঙ্গে সম্মানের সাজদা করেছিলেন। এ আমার ভাইজানেরা, নবী আদমকে সম্মান জানিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, সবাই যখন সাজদা করেছে, এ আজাজিল তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমিও সাজদা করো আমার আদমকে। ওই সময় বলেছিল আল্লাহ, আমি কখনোই সাজদা করতে পারবো না, আদমকে আমি সম্মান জানাতে পারবো না। কেন তুমি পারবে না? কেন তুমি পারবে না? সে বলেছিল, আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আমার সম্মানটা বেশি। ও খলাকতাহু মিন তিন, আদম হলো মাটির তৈরি, ও মাটির সম্মানটা কম। কেননা আমি আগুন ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী। আমি আজাজিল, আমি কখনোই আদমকে সাজদা করতে পারবো না। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই আমার আল্লাহ পাকের হুকুমে নবী আদমকে সাজদা করেছিল। করেনি কে? আজাজিল। ওর নাম কি এখন? শুধু শয়তান না, ইবলিস শয়তান। ইবলিস শয়তানের উপরে আর বড় শয়তান আছে কি বাবা? ইবলিস তো প্রকাশ্য দুশমন, ঠিক না ভুল? আর ইবলিসের অনুসারী হয়ে, ইবলিসের হয়ে দালালি করে অনেকে। মানে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু ইসলামকে ক্ষতি করে। এরা কারা বলেন? যারা সামনে বলে মুসলমান, যারা সামনে বলে আমি ভালো কাজ করি, অথচ তার ভিতরটা সেটা নেই। কেন? সে মানুষের সামনে নামাজ পড়ে, মুসলমান বলে দাবি করে, এটা তার উদ্দেশ্য দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য করে। যাদেরকে বলা হয় মুনাফিক। সত্য কথা বলে কারা বলেন? সত্যবাদী কারা? যারা ঈমানওয়ালা।
সত্যবাদী যারা তারা ঈমানওয়ালা। ও ভাইয়েরা, কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা ঈমানওয়ালা তাদের জবান থেকে সত্য কথা বার হবে, তাদের ভিতর থেকে মিথ্যা বার হবে না। আর যারা মুনাফিক সামনে বলে মুসলমান কিন্তু ভিতরে নাই, নামাজ পড়ে কিন্তু তার নামাজটা আমার উদ্দেশ্য নয়, রোজা করে তার উদ্দেশ্য আমার জন্য নয়, সে দুনিয়ার স্বার্থের জন্য, সে দুনিয়ার জন্য করে থাকে। আল্লাহ বলেন ওরাই বেশি সমাজের বুকে মিথ্যা কথা বলে। মুনাফিকের চিহ্ন, তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে এবং তাদের ব্যবহারটা অতি সুন্দর হবে, মনে হবে যেন এরা ফেরেশতা, কিন্তু ভিতরটা হবে একেবারে শরিয়ত বিরোধী এবং হিংস্র। শয়তান এরকম নাকি? ও তো প্রকাশ্য দুশমন, ও তো বলেই দিয়েছে যে আমি আদমকে মানি না, তার আল আওলাদদেরও আমার রাস্তায় আনার চেষ্টা করব। কিন্তু যারা ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামকে ক্ষতি করে, কোরআনের বিরুদ্ধে চলে, অথচ বলে কোরআন মানি, কিন্তু আসলে মানে না, তাদের চেনা সহজ না কঠিন? বলেন কঠিন। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি তাদের থেকে সাবধান থাকবেন। এ আমার ভাইরা, আজাজিল বলেছিল আল্লাহ আমার পক্ষে কখনো সম্ভব নয়, আমি আদমকে সাজদা করতে পারবো না, কেননা আমার সম্মানটা বেশি, আদমের সম্মানটা কম। আল্লাহ বলেছিলেন এই আজাজিল, সম্মান যদি দিতে হয় আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি, ইজ্জত যদি দিতে হয় আমি আল্লাহ তোমাকে দিয়েছি, কিন্তু আমার হুকুম কেন তুমি পালন করবে না? আমি আদমকে সৃষ্টি করেছি, আদমের সম্মান যদি দিতে হয় আমি আল্লাহ দেব, কিন্তু তুমি কেন আমার হুকুমকে পালন করবে না? ওই সময় আজাজিল বলেছিল আল্লাহ এটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আল্লাহ বলেছিলেন এই আজাজিল দূর হয়ে যা, বেরিয়ে যা, আমার রহমত তোর উপরে আর নাই, আমার দয়া তোর উপরে আর নাই, কেননা তোর ভিতরে অহংকার তৈরি হয়ে গিয়েছে, তোর ভিতরে অহংকার তৈরি হয়ে গিয়েছে। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার জান্নাতের ভিতরে তোরা আর স্থান নাই, বেরিয়ে যা। আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদা না করার জন্য আজাজিল জান্নাত থেকে বিতাড়িত হলো, তা সেই আজাজিল ইবলিস নামে খ্যাত হয়ে গেল। তাই সে কি আমাদের আদি পিতা নবী আদম এবং তার আল আওলাদদেরকে ভালো ভাবে কি মেনে নেবে? বলেন মেনে নেবে? আপনি যদি আমার দ্বারাই ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি আমার প্রতি খুশি হবেন? হবেন না। তা আজাজিল ওর ভিতরে কুরে কুরে খাচ্ছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে যে আমি জান্নাত ছাড়তে রাজি, কিন্তু আদমের আল আওলাদদেরকে আমি ছাড়ব না। কেন? আমার ঠিকানা যেখানে, আদমের আল আওলাদদেরকেও আমি সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু ওই জায়গায় আমার ভক্ত বানাতে গেলে তাহলে তো কিছু কাজ আমার দরকার, যেগুলো আল্লাহর কাছ থেকে আমার চেয়ে নিতে হবে। আজাজিল মনে মনে যা ভাবছে আমার আল্লাহ কি জানেন না? বলেন আমার আল্লাহ সব জানেন। ও ভবিষ্যতে কি করবে সেটা আল্লাহ জানেন। আজাজিলকে আমার আল্লাহ বলেছিলেন বেরিয়ে যা, দূর হয়ে যা। ও মাইয়ানেরা,
ইবলিস সেই সময় বলেছিল, আল্লাহ আমি বার হয়ে চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যতদিন আপনার ইবাদত করেছি আসমানে জমিনে সমস্ত জায়গায় আমি আপনার সাজদা দিয়েছি। ও আমার ভাইয়ানেরা, তাহলে চিন্তা করুন পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই ইবলিস সাজদা দিতে বাকি ছিল। আসমানে সাজদা দিয়েছে, জমিনে সাজদা দিয়েছে, আমার আল্লাহ জিকির করেছে, কিন্তু সব বেকার হয়ে গেল। এটাই তার কারণ। বেকার হয়ে যাওয়ার কারণ হলো সে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য, অহংকার করার জন্য সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এবং চিরস্থায়ীর জন্য সে কঠিন, এমন করে জাহান্নাম তার ঠিকানা হয়ে গেল। আল্লাহ বলেছিলেন বেরিয়ে যা। আল্লাহ, তা আমি যে এত কিছু করেছি তা আপনি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বলেন, হ্যাঁ তুই কি চাস বল, কি চাস? অবশ্যই আমি দেব। আমার আল্লাহ কারণ নিরাশ করে? ফেরাউন বলেছিল, ফেরাউন যখন মিশরে পানি হয় না, সব ফসল বলে পানি না হলে ফসলটা হবে কি করে? খরা দেখা দিয়েছে, মিশরের নীল নদ ডুবে গিয়েছে, আপনার শুকনো হয়ে গেছে, পানি বলে কিছু নাই। এমন হলো শিশু বাচ্চারা দুগ্ধ পান করবেন, মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত নাই। কত বিপদে পড়ে গেছে। তখন ফেরাউন, সে তো খোদা বলে দাবি করেছে, ফেরাউনের কাছে আসে আর বলে, খোদা পানি দাও। ও মায়েরা, আম্মা জান আসিয়া তিনি তো জানেন ফেরাউনের ক্ষমতা নাই, পানি দেওয়ার মালিক তো আল্লাহ। আম্মা জান আসিয়া বুঝতে পেরে গিয়েছেন আমার আল্লাহ পাকের গজব নেমে এসেছে। ওই সময় আম্মা জান আসিয়া তিনি তো আমার এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, তিনি তো নবী মুসা আলাইহিস সালামকে নবী বলে রাসূল বলে মেনে নিয়েছিলেন। কিন্তু অপরদিকে ফেরাউন সে কিনা এমন করে, ফেরাউন সে কিনা নিজেকে অহংকার করে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করে আল্লাহর সঙ্গে শরীক বানিয়েছে, নিজেকে খোদা বলে দাবি করেছে। কিন্তু যখন ওই ফেরাউন পানি দিতে পারে না, ও কি করে পানি দেবে? ফেরাউনের কাছে যখন সব আসে, আমরা কি না খেয়ে মারা যাব? আমাদের বাচ্চাগুলো পানির জন্য ছটফট করে, খোদা জ্বালায় ছটফট করে। ও ফেরাউন, তুমি তো আমাদের খোদা, কেন পানি দিচ্ছ না? ও আমার ভাই জানেরা, ওই সময় ফেরাউন দেখলো আমার খোদা দাবিটা মনে হয় আর টিকবে না। ওই সময় ফেরাউন কি করেছিল জানেন? ও তো ভালোই জানে যে আল্লাহ তিনি আছেন, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়ার নেতৃত্ব পেয়ে, দুনিয়ার রাজপ্রাসাদ পেয়ে, অর্থ সম্পদ পেয়ে ওই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল। ফেরাউন জানতো আল্লাহ আছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এটা জানা সত্ত্বেও আমার আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে। কি বাবা, অনেকে জেনে শুনে জানে এটা অপরাধ। গান বাজনায় যাওয়া এটা কি ভালো না খারাপ জানে, কিন্তু তবু যায়। যাত্রা হচ্ছে যায়, ফাংশন হচ্ছে যায়। ওরে বাবা, নারী পুরুষ, হ্যাঁ সবে তো শুরু। এবার জানুয়ারির সামনে আসছে, শুধু আওয়াজ হবে। কি আওয়াজ হবে? দুমদাম আওয়াজ হবে। এমন বক্স বাজবে না, আপনার এই কলিজা কি হবে?
অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু যারা ওই ভক্ত তাদের কিছু হবে না, তারা আরো লাফালাফি করবে। যত ওই বক্সে যত এমন ডিজে চলবে না, তত ও নিজেই ডিজে হয়ে যাবে। সবে শুরু হয়েছে। ঘরের মেয়েটা কোথায় যাচ্ছে খেয়াল নেই, যাত্রায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে। মুসলমান বলে দাবি করে, অথচ ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করলো। শুনে রেখে দিন, অপরাধ মাফ হওয়া বড় কঠিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইচ্ছাকৃত অন্যায় অপরাধ করলে ওই অপরাধ কোনোদিন ক্ষমা হয় না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, যাদের ভক্ত হয়ে আমি আপনি গান বাজনায় মত্ত হলাম, যাদের ভক্ত হয়ে আমি আপনি মদের গ্লাসটা যদি হাতে করি, শুনে রেখে দিন ভক্ত হয়ে বাবা, যদি আমি আপনি যদি শরিয়ত বিরোধী কোরআন বিরোধী কাজ করি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সব একসাথে ধরা পড়ে যাবে। সেদিন যে যার মতো ছুটতে থাকবে বাবা, যে যার মতো ছুটতে থাকবে আর বলতে থাকবে, আমার কাছে আসিস না, কেননা আমি তো বড় বিপদগ্রস্ত, সেদিন আমি করেছিলাম, তোরা কেন এসেছিলিস বল, তোরা কেন এসেছিস? আমি তোদের আসতে বলেছি? আমার জায়গায় আমি বাঁচিয়ে বলেন, যদি আপনার আমার ভিতরে এই শরিয়ত বিরোধী গুলো যদি তৈরি হয়, শরিয়ত বিরোধী কাজ যদি তৈরি হয়, আমি আপনি কি প্রকৃত মোমেন? জোরে বলেন। ভেজাল, ভেজাল। এজন্য আপনার যে সমস্ত ভালো ভালো কোম্পানির মাল সেখানে লেখা থাকে নকল হইতে সাবধান, কিন্তু আমি আপনি যদি নিজেই নকল হই, তা আসল খেয়ে কাজ হবে? কি রাগ হচ্ছে আমার কথা? কাজ হবে কি হবে না? একটু ভাবেন। এই জান্নাতি বাগান হচ্ছে, এখানে আসা অত সহজ নয়। এখানে আসতে গেলে যে আজাজিল প্রতিজ্ঞা করেছে আদমের আওলাদ দিগকে, আমি ভক্ত বানিয়ে ছাড়বো, আমার সঙ্গে ওদের জাহান্নামায় নিয়ে যাব, অত সহজ নাই বাবা। ও আমার ভাই জানেরা, ওই ইবলিসের বিরুদ্ধে জিহাদ করে তারপর এখানে আসতে হবে। কিন্তু যেখানে গান বাজনা যাত্রা ফাংশন হয়, এ আমার ভাই জানেরা শুনে রেখে দিন, ওখানে কিন্তু মানুষের সংখ্যা কম হয় না, ভিড় জমে যায়, নারী পুরুষকে নারী বোঝা যায় না। এ আমার ভাই জানেরা, সবাই একসাথে পেশাই হয়। শুনে রেখে দিন, ওটাই হলো গজবের জায়গা। ওই জায়গায় আল্লাহর রহমত নাই। যদি ওখানে মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে? চিন্তা করে কোন জায়গায় সময় দেবেন। এই দুনিয়ায় ভালো জায়গা আছে, খারাপ জায়গাও আছে, কিন্তু দুদিনের আনন্দের জন্য এই ক্ষণিকের দুনিয়ায় আনন্দ উপভোগ করার জন্য যেন আপনার আমার ওই পরকাল অনন্তকাল জায়গাটা যেন নষ্ট না হয়ে যায়। বুঝতে পেরেছেন? ভক্ত হন, অসুবিধা নেই। আমি আপনার ভক্ত, আপনি আমার ভক্ত, কিন্তু দেখতে হবে আপনি শরিয়ত মোতাবেক চলেন কিনা, আপনি দ্বীনের উপরে আছেন কিনা, তাহলে ঠিক আছে। কোরআনের বিরুদ্ধে যে চলবে, ইসলামের বিরুদ্ধে যে চলবে,
শরিয়াতের বিরুদ্ধে যে চলবে সে যেই হন না কেন, তার সঙ্গে কোনো আতাত নাই, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এ আমার ভাইয়ানেরা, কেননা আমার আল্লাহ পাক কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে যে যার সঙ্গে ভালোবাসা রাখবে আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তার সঙ্গে হাসর করাবো। এবার বেছে নেন দুনিয়ায় কার সঙ্গে আপনি চলবেন। ও মায়েরা, ফিরাউন বলেছিল আমি বুঝতে পেরে গিয়েছি এবার আমার খোদা দাবিটা মনে হয় চলে যাবে। তাই ফিরাউন রাতের অন্ধকারে চলে গেল, ওই পাহাড়ের দিকে চলে গিয়ে গুহার ভিতরে প্রবেশ করে আমার আল্লাহকে বলতে থাকে, আল্লাহ পরকালে তুমি আমার যা সাজা দাও আমি সব মেনে নেব, কিন্তু দুনিয়ার জমিনে আমার সম্মানটা অন্তত রেখে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে বলতে থাকে, আল্লাহ আমি যে দুনিয়ার জমিনে আমি যে কাজগুলো করছি আল্লাহ আমার সম্মানটা অন্তত রেখে দাও, পরকালে যে সাজা দেবে আমি সব মেনে নেব। যেমন আজাজিল ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমি আদমকে সাজদা করব না, আদমের জন্য যদি আমার জাহান্নামে যেতে হয় আমি তাতেও রাজি, আমি জান্নাত থেকে বিতাড়িত হতে রাজি, কিন্তু আমি আদমকে কখনোই সম্মান করব না, আদমকে আমি সাজদা করব না। তো ফিরাউন যখন গিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ বলেন তাই তুমি আমার এই আখিরাতটাকে বড় কঠিন এই জায়গা তুমি চাচ্ছ না, দুনিয়াটা চাচ্ছ, যাও মিশরের নীল নদ, আমার আল্লাহ তো কুন ফায়াকুন বললে হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা মিশরের নীল নদটাকে আল্লাহ পাক ভরি পানিতে ভরিয়ে দিলেন। এ আমার ভাইয়ানেরা, যেখানে যেখানে খানা খন্দক আছে সব পানিতে ভরে গেল। ওই সময় ফিরআউন খুশিতে বাগে বাগ হয়ে ছুটে চলে আসলো। ফিরআউনের দলবলেরা এসে বলছে, ও খোদা বলুন না উযুবিল্লাহ, মিশর নীল নদ পানিতে ভরে গিয়েছে। ফিরআউন বলেছিল আমি তোমাদের বলেছি একটু অপেক্ষা করো, অবশ্যই পানি দেব, কিন্তু পানি কে দিয়েছেন বাবা? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা অনেকে বলি নাই আমি তো দিলাম, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি ওসিলা। তাহলে ফিরআউনের ভিতরে কতটা অহংকার তৈরি হয়েছিল, এই অহংকারে সে পতন হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। ও আমার ভাইয়ানেরা, তাই ইবলিস বলেছিল আল্লাহ আমি যে এত ইবাদত করেছি আমি কি কিছুই পাব না? আল্লাহ বলেছিলেন এই আজাজিল তুই কি চাস একবার বল। আয় আল্লাহ, যে আদমের জন্য আজ আমি বিতাড়িত, সেই আদমের আলাউলাদদের আমি যেন শিরায় শিরায় রক্তে রক্তে যেন চলতে পারি, এ শক্তি ক্ষমতা আপনি আমাকে দান করুন। আল্লাহ পাক বলেছিলেন যে আমি তোকে দিলাম, তুই আর কি চাস বল। আয় আল্লাহ, আমি দুনিয়ার জমিনে ওই সমস্ত বাদ্যযন্ত্র একবার আওয়াজ মারলে, একবার বাড়ি মারলে কি হবে? বিরাট জোরে আওয়াজ হবে। ডিজে বক্স যদি সেই সোনপুরের ওখানে বাজে, এখান থেকে শোনা যাবে গুপ 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 করে আওয়াজ হবে, ঠিক কিনা? যে আসছে একবার বাড়ি মারলে, শয়তান ভালো জানে যে কোন জায়গায় বাড়ি মারলে আমার ভক্তগুলো ছুটে আসবে, সেই জিনিসগুলো ঠিক নিয়েছে। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন যা, আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম।
আর কিছু চাস না? আল্লাহ আমার আর কিছু প্রয়োজন নেই, এর দ্বারাই আমি আদমের আওলাদদেরকে আমার ভক্ত বানিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন তাহলে বেরিয়ে যা, তবে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহ পাক সে কথাটা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন قريب ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। জোরে হবে না? আরেকটু জোরে বলুন। কোরআন শুনলে আল্লাহর রহমত হয়, কোরআন শুনলে জীবনের গুনাহ মাফ হয়, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমানটা মজবুত হয়ে যায়। কে বলেছেন? কোরআনই বলছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ আয়াতে বলছেন, আমার বান্দারা যদি আমার জিকির করে, আমার আল্লাহ বলেন আমার বান্দারা আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার কোরআনকে যদি তেলাওয়াত করে, আমার কোরআনকে যদি তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন আমি তাদের ঈমানটাকে মজবুত করে দেই। আল্লাহ বলেন আমি তাদের ঈমানটাকে তাজা করে দেই। যাদের ঈমান মজবুত হয়ে যায়, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি তাদের তওবাকে কবুল করব। তওবা মানে কি? আমি অনেকবার বলেছি, বলেন তওবা মানে কি? ভুলে গেছেন? এই তো নসিহত। তওবা মানে হলো আমি আমার জীবনে যে অন্যায় অপরাধগুলো করেছি, ওই অপরাধ থেকে ফিরে আসা, আর দ্বিতীয়বার ওই কাজ করা যাবে না। এর নাম হলো তওবা। বোঝা গেল? তওবা মানে কি? যে আমার দ্বারাই যে অপরাধ হয়েছে, এই অপরাধ আমি বুঝতে পেরেছি, যদি এই অপরাধ নিয়ে কবরে যায় আমি ছাড় পাবো না। তাই আল্লাহর কাছে রাস্তা ফাঁকা আছে। আল্লাহ বলছেন তুমি এখনো, তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়নি, তুমি তওবা করে ফিরে এসো। আল্লাহ অপেক্ষা করে। এমন তওবা করতে হবে পুনরায় দ্বিতীয়বার ওই কাজ করা যাবে না। এর নাম তওবা। আর ক্ষমা হবে কিভাবে? ইস্তেগফার করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি যখন ইস্তেগফার পড়ে নেব, আল্লাহ পাক আপনার ওই পূর্বের কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। তাই আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা বান্দিরে তোরা আমার রহমতে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তোরা পাঁচসমূহ গুনাহ করে ফেলিস, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়ালু এবং ক্ষমাকারী। তোরা আমার কাছে তওবা করে ফিরে আয়, ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে নে, আমি আল্লাহ তোদের অপরাধগুলো ক্ষমা করে দেব। আল্লাহ বলেছিলেন
আজাজিল ইবলিস শুনে রেখে দে, আমার বান্দা বান্দিরা তোর ধোকায় পড়ে যদি অন্যায় করে ফেলে, ওই অনিচ্ছাকৃত অন্যায় অপরাধ করে ফেলেছে, যদি ওই অপরাধটা বুঝতে পেরে আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ আমার কাছে যদি ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ইবলিস শয়তান জিবে কামড় মেরে বলেছিল, আল্লাহ এটা যদি নিতে পারতাম, কিন্তু নেবে কি করে? আমার আল্লাহ পাক যেটা আপনাকে জানাবেন সেটাই তো আপনি জানবেন, ঠিক কি না? যেটা আল্লাহ জানাবেন না সেটা আপনি জানবেন কি করে? ইবলিস শয়তান বেরিয়ে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, আদম তুমি জান্নাতের ভিতরে শান্তির সঙ্গে থাকো, হাজিহিস শাজারা, তবে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ ওই গাছের ধারে পাশে যাবে না, এটা আল্লাহ মানা করলেন। কিন্তু ইবলিস তো যে কোনো ভাবে প্রতিজ্ঞা করেছে, আমি যখন জান্নাতে থাকতে পারিনি, আদমকে আমি জান্নাতে রাখবো। আল্লাহ পাক নবী আদমকে জানিয়ে দিলেন, আদম রে, এ নবী আদম, খবরদার খবরদার, তুমি যেন ওই গাছের ধারে পাশে যাবে না। এ আমার ভাইয়ানেরা, কিন্তু দেখতে পাওয়া যায় নবী আদম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন, জান্নাতের ভিতরে আয়েশা আরাম করেন। নবী আদম তিনি একাকিনী থাকেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে জান্নাতের বিছানায় শয়ন করেছেন, জান্নাতের বিছানায় শুয়ে আছেন। নবী আদমের যেন একটা কি প্রয়োজন হচ্ছে, মনের মধ্যে কি যেন একটা অসম্পূর্ণ জিনিস তিনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কথাটাও, অন্তরের কথাটাও আমার আল্লাহ বুঝতে পারলেন, কেননা নবী আদমের একটা সঙ্গিনী প্রয়োজন হয়ে গেছে। নবী আদম এটা অন্তরের মধ্যে চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বলেছে, জিবরাইল জান্নাতের ভিতরে চলে যাও, আমার নবী আদমের বাম পাজরের হাড়টাকে খুলে নিয়ে, বাম পাজরের হাড়টাকে খুলে নিয়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই আদমের শরীর থেকে ওই হাড়টাকে বার করে নাও। নবী আদম আলাইহিস সালামের শরীর থেকে বাম পাজরের হাড়টা যখন বার করলেন, আমার আল্লাহ কোন বললে হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদমের সঙ্গিনী বানিয়ে দিলেন, নবী আদমের সঙ্গিনী বানিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, যিনি হলেন আমাদের মাদি মাতা মা হাওয়া, তিনি এমন করে নবী আদমের বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পরে তিনি তাকিয়ে দেখতে লেগেছেন, তিনি যেটাই চেয়েছিলেন সেটাই তার সামনে দাঁড়িয়ে রয়েছে। অপরূপা সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। নবী আদম তিনি আকৃষ্ট হয়ে গেলেন। আল্লাহ নবী আদমকে বলেছিলেন, আম্মা জান মা হাওয়া বলেছিলেন, ও নবী আদম, আপনার জন্যই, আপনার খিদমতের জন্যই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আপনার খিদমতের জন্য। তবে আগে আপনি আমার মোহরানাটা দেন। অনেকেই মোহরানা না দিয়েও সংসার করছে কি করছে না? কিন্তু না, মোহরানাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয় পরিপূর্ণ। আবার অনেকে বলে 1 টাকা বাদ থাক, পরিপূর্ণ দিয়ে দিতে হবে, যাতাই ব্যাপার না, মোহরানাটা দিতে হবে, নইলে স্পর্শ করা যাবে না। আম্মা জান বলেছিলেন, আম্মা জান মা হাওয়া বলেছিলেন,
ও নবী আদম, অবশ্যই আমি আপনার খিদমত করব, আমি আপনার বিছানায় থাকব, তবে আপনি মোহরানাটা আদায় করুন। আল্লাহ নবী আদম চিন্তা করতে লাগলেন, মোহরানাটা কি, মোহরানা আমি কি দিয়ে আদায় করব? ফেরেশতা জিবরাইল বলেছিলেন, এ আল্লাহর নবী আদম, আপনি অবশ্যই আপনার বিবির জন্য মোহরানাটা দিয়ে দিন, কেননা মোহরানাটা না দিলে আপনার বিবি আপনার সঙ্গী সাথী হতে পারবে না। ও আমার ভাইয়ানেরা, কিন্তু জান্নাতের ভিতরে কি মোহরানা দেবেন? ও আমার ভাইয়ানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ও আল্লাহর নবী আদম, আপনি জান্নাতের ভিতরে আপনি কার নাম দেখেছিলেন? আল্লাহর নামের পাশে আপনি কার নাম দেখেছেন? নবী আদম বলেছিলেন, আমি আল্লাহ দয়ার জান্নাতের দরওয়াজার চৌকাঠে আল্লাহর নামের পাশে একটা সুন্দর নাম আমি দেখেছি, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটাই আমি দেখেছি। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বলেছিলেন, এ আল্লাহ নবী আদম, আপনি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 20 বার দরুদ শরীফ পাঠ করে আপনার বিবিকে শুনিয়ে দেন, ওটাই আপনার জন্য মোহরানাটা আদায় হয়ে যাবে। কিন্তু এখন মোহরানা কি দিতে হয়? অর্থ দিতে হয়। কিভাবে? তাই বলে আজ বাড়ি গিয়ে 20 বার দরুদ শরীফ পড়ে শুনিয়ে দেবেন যে বাকি ছেলেটা দিয়ে দিস না। যদি এখনো কেউ না দিয়ে থাকেন, কচি তুমি দিয়েছো? তোমার বলছো দিয়েছো? হ্যাঁ, তুমি মোহরানা দাও না? এই সর্বনাশ করেছে। তার বিয়ে হয়েছে? ও, তাহলে বলো যে আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে না হলে মোহরানা দেবে কি করে? ঠিক কি না? দেন মোহর, দেন মোহর, ওটা দিয়ে ঝামেলা হয়। অথচ দেখতে পাওয়া যায় আমার কোনো দাবি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, আমার কোনো দাবি নেই, তবে আমার ছেলেটা জন্য সুন্দর ঘর করেছি, আমার ওই ছেলেটার বিয়ে দিয়েছি, আমি কিছু চাইনি। কিন্তু দেখেন, একদম সব ভর্তি। আমি বলেছি, বেঈমশাই গাড়ি দিতে হবে না, জোর করে বিশাল পিকআপের গাড়ি আর নিয়ে উঠছে, ঠিক কিনা? উঠছে বাবা। এ ভাইয়ানেরা, এ মুরব্বি আব্বা জানেরা, এটার বেলা সব করলাম, কিন্তু মোহরানার বেলায় বেঁধে যায়। কিন্তু শুনে রাখেন, এই মোহরানাটা অবশ্যই আদায় করতে হবে। যারা স্বামী স্ত্রী এখনো সংসার করছেন, মোহরানাটা দেননি, বিবির মোহরানাটা আদায় করে দেবেন। আচ্ছা হুজুর আসবে ইনশাআল্লাহ। আমি হয়তো একটু বিরক্ত করছি, রাগটা করছে, বলবেন। হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আদায় এর ভিতরে যাদের বিয়ে হয়ে সব আদায় করেছে, কারা কারা আদায় করেছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, তুমি হাত তুলে, তুমি চাদর মুড়িদের রাস্তায় মোহরানা দাওনি এখন? আজকে নিয়ত করো বাড়িতে কালকে মোহরানাটা দিয়ে দেবে। এ ভাইয়ানেরা, মুরব্বি আব্বা জানেরা, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকেন, মা হাওয়া আলাইহিস সালাম শান্তির মধ্যে থাকেন। জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, জান্নাতের ভিতরে কোনো কষ্ট, রোগ, বিমার কিছুই থাকবে না। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে কোনোদিন বুড়ো হবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যারা বয়স বুড়ো লোক, এরা জান্নাতে যাবে।
চিন্তার কারণ নেই। হয়তো মুরব্বীরা ভাবছেন সর্বনাশ, তাহলে আমি তো বুড়ো হয়ে গেছি, জান্নাতে যেতে পারবো না। ও ভাইয়ানেরা, না না না, এই দুনিয়ার জমিনে আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার দাড়ি চুল পেকে গিয়েছে, বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন। না না, শুনে রাখেন, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ সকলকে জওয়ান করে যুবক করে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বুড়ো হবে না, কেউ দুর্বল হবে না। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে সব জওয়ান হয়ে প্রবেশ করবে। প্রত্যেকের চেহারা গুলোতে সুন্দর হবে। কালো মানুষগুলো দুনিয়ার জমিনে আফসোস করে, পরিষ্কার সাদা মানুষদের দিকে তাকিয়ে আফসোস করে, হায়রে গায়েরা পরিষ্কার, কতই না সুন্দর দেখতে। যদি এমন চেহারা আমার হতো, আমার বিবিটারও সুন্দর হতো, কিন্তু আমি কালো হয়েছি বলে আমাকে কেউ পছন্দ করে না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দুনিয়ার জমিনে সাদা কালো অনেকেই বিচার করে, কিন্তু সাদা কালোর বিচার করা যাবে না। কারণ এটা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাই তো পরীক্ষার জায়গা। কিন্তু যারা আল্লাহ পাকের দয়া জান্নাতে যারা চলে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাদের মৃত্যু হবে, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই জান্নাতি মানুষগুলো আর কালো থাকবে না, সকলের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, সেই জান্নাত কত সুন্দর জায়গা। সেই জান্নাতের ভিতরে নবী আদম থাকতে পারলেন না। কেন তিনি থাকতে পারলেন না? ওই ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। সংক্ষেপে বলছে, ওই ধোঁকার কারণে যে গাছে ধারে পাশে যেতে নিষেধ করেছিলেন, ওই ইবলিস শয়তান কি করেছিল? বিবি আমাদের মা হাওয়ার দ্বারায় ওই গন্ধম ফলের রসটা নিজেও খেয়েছিল, নবী আদমকে খাইয়েছিল। ও আমার ভাইজানেরা, যখন এমন করে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছিল, নবী আদম মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে গিয়েছিল, খুলে গিয়েছে। আর পেটের ব্যথা শুরু হয়ে গেল, পিসাব পায়খানা লেগে গেল। জান্নাতের ভিতর তো পিসাব পায়খানা করার জায়গা না। পিসাব পায়খানার জায়গা কোথায়? জোরে বলে। এই দুনিয়ায় আমার আল্লাহ পাক আসলেন, আদম এ হালত কেন? আমার আল্লাহ কি জানেন না? সব জানেন। আদম নবী ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমি বুঝতে পারিনি, আমার বিবি আমাকে খাইয়ে দিয়েছে। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম তিনিও তো ধোঁকা বুঝতে পারেননি। কারণ ইবলিস বলেছিল, এ হাওয়া, তোমাদের যে জান্নাতে রেখেছিল আমাকেও রেখেছিল, কিন্তু এই গাছের ধারে পাশে আমাকেও মানা করেছিল। এই গাছের ফল যদি একবার খেয়ে নাও, আর কোনোদিন তোমাদের জান্নাত থেকে আল্লাহ বার করবে না। ধোঁকা দিল। মা আলাইহিস সালাম মেয়ে মানুষ, যতই বলুক যে পুরুষ নারী সব সমান, না, কখনো হতে পারে না। ও ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, এই পৃথিবীর জমিনে জানারা, পৃথিবীর জমিনে নবী হয়ে রাসূল হয়ে এসেছেন সবাই পুরুষ, ঠিক কিনা বলেন? কোন নারী নবী হয়ে রাসূল হয়ে এসেছে? নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, নবী রাসূলদের মা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব এই পৃথিবীর জমিনে দিয়েছেন কারা? পুরুষ, মহিলা নয়। মুসলমানের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা,
আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন সব পুরুষদের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মহিলারা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাদেরকে কেন নবী করে পাঠাননি, কেন রাসূল করে পাঠাননি? আমার নবী অনেক ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু আমার নবী বলেছিলেন, ও নারী জাতিরা, এ আমার উম্মতিরা, আমার নবী বলছেন, এ আমার উম্মতিরা, আল্লাহ পাক তোমাদের নবী করেননি, রাসূল করেননি, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে নবী রাসূলদের মা করেছে, মা করেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছে আদম আর এখানে থাকা যাবে না, তোমার পেশাব পায়খানা বেগ এসে গিয়েছে, এই জান্নাত হলো পবিত্র জায়গা, তুমি যে কান্নাকাটি করছো আর কেঁদে লাভ নাই, এখানে কান্নার জায়গা নয়, এটা শুধু আনন্দের জায়গা। যদি কাঁদতে হয় আমি আল্লাহ তোমাকে একটি জায়গায় পাঠিয়ে দেব, ওই দুনিয়ার জমিনে তুমি চলে যাবে, আর আমি আল্লাহ তোমার কাছে আসমানি কিতাব পাঠিয়ে দেব। কেন আল্লাহ পাক নবী আদমকে অনেক জ্ঞান দান করেছিলেন, আল্লাহ অনেক ইলম দান করেছিলেন, তাই নবী আদমের কাছে আল্লাহ পাক সহিফা কিতাব পাঠিয়েছিলেন, আসমানি কিতাব পাঠিয়েছিলেন। আল্লাহ নবী আদম পৃথিবীর শুরুতেই যিনি মানব হয়ে নবী হয়ে এসেছিলেন, তিনি তো আমাদের আদি পিতা নবী আদম, তিনি তো আল্লাহর আসমানি কিতাব প্রচার করেছেন, তিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাকে জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা। এই কাবা নবী আদম তওয়াফ করেছেন, তাহলে পৃথিবীর শুরুতেই আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। জোরে বলুন। অনেকে আমরা বলি না, অনেকে ভাবে যে ইসলাম এসেছে আমার নবীর সময় থেকে, না, আমার নবীর ওসিলায় ইসলাম কমপ্লিট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইসলাম পৃথিবীর শুরুতেই যিনি আমাদের আদি পিতা, তিনি তো আল্লাহর জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন এবং ইসলামের বাণী তিনি পৌঁছে দিয়েছেন, তানার আলাউলাদদেরকে ইসলামের বাণীটা পৌঁছে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে যখন এসেছে, তানার আলাউলাদের সংখ্যা যখন বেড়েছে, শয়তান যদি নবী আদমকে, তার বিবি হাওয়াকে যদি জান্নাত থেকে বার করে আনতে পারেন, তাহলে নবী আদমের আলাউলাদদেরকে ধোঁকা তো দেবে, ঠিক না? সুযোগ পেলে ধোঁকা দেবে। এই ধোঁকা দিয়ে এমন করে সমাজটাকে আলাদা করেছে, ঠিক না? কিন্তু আসলেই শুরুতে কি ইসলাম। কেন? এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিও হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহ পাক তাকে এই পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছিলেন। নবী আদমকে আল্লাহ পাক এই শ্রীলঙ্কার সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন, যে ভারতবর্ষের জমিনে আমরা বসবাস করি। সেই সময় বাবা ও আমার ভাইজানের, ভারতবর্ষটা আগে বিশাল বিশাল দেশ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আস্তে আস্তে অনেক ভাগ হয়েছে। ওই শ্রীলঙ্কাটাও ভারতের মধ্যে ছিল। তাহলে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম
তিনি এই ভারতবর্ষের জমিনে শ্রীলঙ্কার সিংহল দ্বীপে এসেছিলেন। এখন আমি বলছি না শ্রীলঙ্কা ভারতের মধ্যে, না না না, শ্রীলঙ্কা আলাদা দেশ, কিন্তু আমার আল্লাহ পাক নবী আদমকে ওই সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবের জমিনে জিদ্দার কিনারে নামিয়ে দিয়েছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে এত মহাব্বত, এত ভালোবাসা, আদম নবী নিজের বিবিকে না দেখলে থাকতে পারতেন না, আম্মা জান মা হাওয়া স্বামীকে না দেখলে থাকতে পারতেন না। একাধারে 350 বছর দেখা হয় না। আল্লাহর দরবারে রোনাজারি করে কাঁদতে থাকেন, ক্রন্দন করতে থাকেন। ও ভাইয়ানেরা, এই তামাম পৃথিবীর জমিনটা বিশাল, পৃথিবীর জমিনটা আদম এবং মা হাওয়া এনারা দুজনাই এমন করে আল্লাহ জিকির করেন আর ঘোরেন। আমার আল্লাহ দয়ালু মেহেরবান, আল্লাহ পাক বড় ক্ষমাকারী। তবে মনে রাখবেন নবী আদম গুনাহ করেন নাই, তারা ভুল করেছিলেন। নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আদম এইভাবে চলতে চলতে, মা হাওয়া চলতে চলতে, নবী আদম আর মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ করে দিলেন। যে সাক্ষাতের জায়গাটা আজও আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছেন, যেটাকে বলা হয় আরাফার ময়দান। ওখানে মিলন হয়েছিল, দেখা হয়েছিল। হাজী সাহেব গিয়েছেন, জানেন আরাফার ময়দান বিশাল ময়দান। ওই আরাফার ময়দানের সামনে একটা পাহাড় আছে, আছে তো নাকি? পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। কি পাহাড়? জাবালে রহমত। ওই জাবালে রহমতে সেই জায়গায় এরকম পাথরের এরকম উঁচু আছে, যে জায়গায় দোয়া কবুল হয়েছে। আল্লাহ দরবারে কেঁদেছিলেন, রব্বানা যালামনা, রব্বানা আমার রব যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইন লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনার কাছে তওবা করছি, ইস্তেগফার পড়ছি, আল্লাহ আপনি ক্ষমা করুন। আয় আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করুন। আয় আল্লাহ আপনি আমার উপরে ওয়া তারহামনা, আপনি আমার উপরে রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। নবী আদম আলাইহিস সালাম এইভাবে কাঁদতে কাঁদতে ওই জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে গেলেন। মা হাওয়া আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেলেন। স্বামী স্ত্রী কতদিন দেখা হয় না, সেই যে জান্নাতের ভিতরে দেখা, সেখান থেকে আর দেখা নয় শত শত বছর। ও এবার ভাইজানেরা, আদম নবী আমাদের মাকে যখন দেখতে পেলেন, আদম নবী যত কাঁদেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনি যখন নবী আদমকে দেখতে পেলেন, মা হাওয়া তত কাঁদেন। কেঁদে কেঁদে জারে জার হয়ে যান। সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও আল্লাহ নবী আদম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যে এত কান্না কাঁদছেন, আপনার চোখের পানিতে নালা বয়ে গিয়েছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনি জান্নাতের ভিতরে আল্লাহর নামের পাশে আপনি কার নামটা দেখেছিলেন? নবী আদম বলেছিলেন, আমি আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দেখেছিলাম। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেছিলেন, ও আল্লাহ নবী আদম, আপনি সে আল্লাহর একত্ববাদের কালেমা জান্নাতের ভিতরে যেটা লেখা আছে সেটাই আপনি একবার পড়ে নেন। নবী আদম পড়ে নিয়েছিলেন, আমরাও পড়ে থাকি, ঠিক না ভুল? যেটা হলো ঈমানের কালেমা, একত্ববাদের কালেমা, আমরাও পড়ে থাকি। নবী আদম পড়েছিলেন লা ইলাহা, পড়ুন লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে নবী আদম এবং আমাদের মা হাওয়ার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই দোয়াটা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন তো, জোরে বলেন, জানিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। ইউনূস নবী যে দোয়া করেছিলেন, বিপদে পড়েছিলেন, মুসিবতে পড়েছিলেন, ইউনূস নবী যে দোয়া পড়েছিলেন উম্মতি মুহাম্মাদীদের জন্য, আল্লাহ পাক সে দোয়াটাও দান করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দোয়া পড়েছিলেন সবাই বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটু জোরে হবে না? এই দোয়া পড়েছি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আপনি আল্লাহ আমার এই বিপদ থেকে